আমাদের এই দেশটা মুসলমানের দেশ। কার দেশ? আপনারা সবাই জিন্দা আছেন তো? জিন্দা মানুষের মতো কথা বলো। দেশটা মুসলমানের দেশ। এই দেশের প্রত্যেকটা মাটির বালি কণা যদি তালাশ করা হয়, যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে প্রত্যেকটি বালি কণা আলেম ওলামায়ে কেরামের রক্তের সাক্ষ্য দেবে। পৃথিবীতে এক সময় আমাদের দেশে একটা প্রবাদ বাক্য মুরব্বীদের মুখে শোনা যায়, ব্রিটিশের সূর্য অস্ত যেত না। ব্রিটিশ ছিলেন তো? ইংরেজদের সূর্য অস্ত যেত না, এই কথাটা শুনতাম। আমি যখন আমেরিকা গেলাম সর্বপ্রথম, আজকে থেকে প্রায় 20 বছর আগে, ওখানে যাওয়ার পরে দেখলাম এরাও ব্রিটিশের বিরুদ্ধে বক্তৃতা দেয়। জানতে পারলাম একদিন আমেরিকাও ব্রিটিশ শাসন করেছিল। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই ভারতবর্ষ ব্রিটিশ শাসন করেছে। তাইলে এখন যে আমরা রাত্রের বেলা, আমি এখন আপনাদের সামনে কথা বলছি, এখন রাত্র না দিন? রাত্র। আমেরিকাতে এখন দিন না রাত্র? দিন। তাহলে আমেরিকাও ব্রিটিশের শাসনে ছিল, আমরাও ব্রিটিশের শাসনে ছিলাম। আমাদের এখান থেকে যখন সূর্য অস্ত যায়, রাত্র হয়েছে, আমেরিকা তখন দিন। আমেরিকা যখন রাত্র হয়েছে, আমরা তখন দিন। সুতরাং ব্রিটিশের সূর্য অস্ত যেত না। এত বড় বিশাল রাষ্ট্রের মালিক ছিল ব্রিটিশ, ইংরেজ। আমাদের দেশটা যেমন ইংরেজ দখল করেছিল 800 বৎসর মুসলমান শাসন করার পরে। 800 বৎসর পর্যন্ত এই দেশ মুসলমানদের শাসনে ছিল। 800 বৎসর মুসলমান শাসন করার পরে এই দেশটা ইংরেজ দখল করেছে। কে করেছে? ইংরেজ। ঠিক পৃথিবীর মানচিত্রে আরেকটা দেশ আছে, সেই দেশটার নাম হলো বর্তমানে স্পেন। ইসলামের পরিভাষায় সেই দেশটাকে বলা হয় আন্দালুস। এই আন্দালুস বা স্পেন, পর্তুগাল, এইটাও 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছিল। 800 বৎসর স্পেন মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতাও দখল করেছে ইংরেজ। কথা বোধ হয় আপনাদের বুঝাইতে পারতেছেন। স্পেন 800 বৎসর শাসন করছে মুসলমান। মুসলমানের 800 বৎসর শাসনের পরে স্পেন দখল করেছে কে? ইংরেজ। আমাদের এই দেশও 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করার পরে আমাদের দেশটাও দখল করেছে কে? একই ক্ষমতাধর, একই শক্তি, একই অস্ত্রের মালিক, একই রাষ্ট্রের মালিক। ইংরেজ আমাদের দেশও দখল করেছে, স্পেনও দখল করেছে। উলামায়ে কেরাম এখানে আছে। হযরত মাওলানা তকি উসমানী দামাত বারাকাতুহুম স্পেন সফর করে তিনি একটা ছোট্ট কিতাব লিখেছেন, আন্দালুস মে চাঁদ রোজ। ওই কিতাবের মধ্যে বিস্তারিত উনি সেই ইতিহাস রচনা করেছেন। স্পেন ইংরেজ 800 বৎসর মুসলমান শাসন করার পরে স্পেন যখন ইংরেজ দখল করেছে, দখল করার পরে সেই দেশে এক কপি কোরআন শরীফ রাখে নাই, কোনো হাদিস গ্রন্থ রাখে নাই, মুসলমানদের কোনো বই পুস্তক রাখে নাই। স্পেনের জমিনে কোথাও আজান হয় নাই, স্পেনের জমিনে একটা মসজিদ রাখে নাই, কোনো মাদ্রাসাও রাখে নাই। গোটা স্পেনের জমিনে একজন মুসলমানও রাখে নাই। গোটা স্পেন থেকে ইসলামকে বিদায় করেছে, মুসলমানকে বিদায় করেছে। মুসলমানদের বিশাল বড় বড় লাইব্রেরি ছিল। আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবী রেখেছেন, জায়গার নাম হলো কুর্তুবা। বর্তমানে ইংরেজ সেই জায়গাটার নাম দিয়েছে কর্ডোবা। সেই জায়গার মধ্যে বিশাল জামে মসজিদ, বিশাল মাদ্রাসা ছিল। আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি যেখানে বসে তাফসীরে কুরতুবী লিখেছেন, সেই জায়গার মধ্যে মুসলমানদের বিশাল বড় লাইব্রেরি ছিল। মুসলমানদের লাইব্রেরির কিতাবাদি দিয়ে নদীর উপর দিয়া 8 ল্যান্ডের রাস্তা বানানো হয়েছে।
মুসলমানদের সমস্ত লাইব্রেরি, সমস্ত কিতাবাদি, সমস্ত তফসির, সমস্ত ফিকহ, সমস্ত ইতিহাস, লাইব্রেরির সমস্ত গ্রন্থগুলোকে ধ্বংস করার জন্য ইংরেজ স্পেন দখল করার পরে আলাদা মন্ত্রণালয় কায়েম করেছিলেন। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে 55 বৎসরে মুসলমানদের এক টুকরা কাগজও রাখে নাই, সব শেষ করে দিয়েছেন। গোটা স্পেনের জমিনে এক কপি কোরআন শরীফও নাই, স্পেনের জমিনে একজন মুসলমান নাই, স্পেনে কোথাও আজান হয় না, আল্লাহর নাম কোথাও নেয় না। গোটা স্পেনের মুসলমানকে এইভাবে ধ্বংস করেছে। স্পেন ইংরেজ দখল করার পরে মানুষ, মুসলমানেরা সব ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ায় কথা বলার কেউ নাই, স্লোগান দেওয়ার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই। মানুষ যখন ভীত সন্ত্রস্ত, তখন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইংরেজ বলেছিল যে তোমরা আমাদের স্টিমারগুলো সাগরের পাড়ে রাখা আছে, তোমরা স্টিমারে যাই আরোহণ করো, তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। তোমরা তোমাদের ইবাদতখানা মসজিদে যাই প্রবেশ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। মুসলমান দুকা বুঝতে পারে নাই, সবাই হাত পাও উঠাইয়া, বউ বাচ্চা সহ সবাই যায় মসজিদে আরোহণ করেছেন, মসজিদের ভিতরে যায় প্রবেশ করেছেন, সবাই যায় তাদের স্টিমারগুলোতে উঠছে। ইতিহাস সাক্ষ্য দিয়েছে স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়া ছিদ্র করে স্টিমার পানির নিচে ডুবাইয়া সমস্ত মুসলমানকে পানিতে ডুবাইয়া মারা হয়েছে। যারা মসজিদে আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানদেরকে শেষ করা হয়েছে। যেই দিন মুসলমানদেরকে গণহারে শেষ করেছিল, আগুন দিয়ে পুড়ায় মারছিল, পানিতে ডুবাইয়া মারছিল, সেই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। ওই দিন থেকে ইংরেজ এই দিনটাকে এপ্রিল ফুল হিসাবে, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার দিন, তাদের আনন্দের দিন হিসাবে সেটাকে পালন করে। আমাদের দেশের মুসলমানের সন্তানেরা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, তারাও এপ্রিল ফুল পালন করে। ইংরেজ স্পেন দখল করে স্পেন থেকে মুসলমানকে সমূলে বিদায় করে দিয়েছেন। স্পেনে একজন মুসলমানও নাই। এটুকু কি বুঝতে পারছেন? এবার আসেন, আমাদের দেশটাও দখল করেছে কে? জি, আমাদের দেশ ইংরেজ দখল করেছে ঠিক, 250 বছর চেষ্টা করেছে। একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই, মুসলমানকে বিদায় করতে পারে নাই, আযানকে বিদায় করতে পারে নাই, কোরআনকে বিদায় করতে পারে নাই। স্পেনে পারলো কারা? ইংরেজরা। আরে একই ইংরেজ আমাদের দেশ দখল করার পরে এখানে পারলো না। যদি এই পার্থক্যটা বুঝেন, দামরাই উলামা পরিষদ বুঝে আসবে পার্থক্যটা কোথায়। ওখানে পারলো, এখানে পারলো না। একই রাষ্ট্র, একই শক্তি, ওই জায়গায় পারলো, এখানে কেন পারলো না? ওই জায়গার ভিতরে এমন কোনো মুসলমান আলেম ছিল না যখন প্রতিবাদ করে সামনে দাঁড়াইতে পারে, কেউ সামনে দাঁড়ায় নাই। আমার ভারতবর্ষ যখন ইংরেজ দখল করেছে, বিশাল বড় রাষ্ট্র ভারত, এখানে বড় বড় রাজনৈতিক দল ছিল, রাজনৈতিক দলের সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, বড় বড় লিডার ছিল। কোন একজন নেতা, কোন একজন লিডার, কোন একজন রাজনৈতিক দলের কোন ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ায়া একটা তো শব্দ করতে পারে নাই। যদি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে থাকে, একজন আলেম দিয়েছে, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। কোন একজন নেতা কথা বলে নাই। নেতারা সব চাটুকারের ভূমিকা পালন করেছে, দেশের দরদের দেশের স্লোগান দিয়েছে, কিন্তু চাটুকারের ভূমিকা পালন করেছে। ইংরেজের কাছ থেকে শত শত একর জমি বরাদ্দ নিয়েছে, ইংরেজের কাছে যে বড় বড় উহুদা গ্রহণ করেছে। কিন্তু এই দেশের উলামায়ে কেরাম, ইংরেজ এত বড় শক্তি, পৃথিবী বিখ্যাত শক্তি, ইংরেজের এই শক্তির সামনে দাঁড়ায়া যদি কেউ যুদ্ধ জাহাদের ঘোষণা দিয়ে থাকেন, একমাত্র আলেমরা দিয়েছে।
1802 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লি জামি মসজিদের মিম্বর থেকে ঘোষণা করেছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, ভারত দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ হয়ে গেছে, তোমাদের দেশ ইংরেজ দখল করে নিয়েছে। মুসলমান যে যেখানে আসো, যার যা কিছু আছে, তাই নিয়ে দেশকে ইংরেজ থেকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। একজন ইংরেজ ঘোষণা দিয়েছে, এরপরে আমরা 250 বছর লড়াই করেছি, দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। আজকে তোমরা স্বাধীনতার পক্ষ শক্তি বলে স্লোগান দাও, তোমরা দেশের দরদের স্লোগান দাও, তোমরা দেশপ্রেমিক বলে স্লোগান দাও, আর আলিম উলামা ইকরামকে দেখলেই মনে করো দেশের জন্য তাদের কোনো মায়া নাই, দেশের জন্য তাদের কোনো কার্যক্রম নাই, দেশের জন্য তারা কিছুই করে নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা যারা দেশের দরদের স্লোগান দাও, তোমরা মন্ত্রী আর এমপি হওয়ার জন্য স্লোগান দাও, তোমরা যারা দেশের দরদের স্লোগান দাও, নমিনেশন না পাইলেই দল পাল্টাইতে তোমাদের সময় লাগে না। তোমরা আদর্শ বিক্রি করে এক দল থেকে আরেক দলে লাভ দিয়ে চলে যাও। তোমরা মানে মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, দেশের সম্পদকে লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করার জন্য, দেশের সম্পদকে আত্মসাৎ করে ব্যাগ ভর্তি করে বর্ডার ফাঁস হওয়ার জন্য, এই দেশটাকে সম্পদ লুণ্ঠন করে বিদেশে তোমাদের পাহাড় করার জন্য তোমরা দেশকে ভালোবাসো, আমরা দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ। আজকে আমাদের দেশ থেকে গত 15টা বছর যারা লুণ্ঠন করেছেন, যারা 15টা বছর পর্যন্ত পিলখানায় 57 জন আরবি অফিসারকে হত্যা করেছেন, শাপলা চত্বরে নির্বিচারে গুলি চালায়া আলেম উলামা ইকরামকে যারা হত্যা করেছেন, 15 বছর এদেশের একটা মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না, একজন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। যারা আলেম উলামা ইকরামের নির্যাতন করেছে, তারা যখন পেছনের দরজা দিয়া ভাগছে, গেছে কই? খেলা হবে কোথায়? খেলোয়াড়ের দল কোথায়? খেলোয়াড়ের দল। তোমাদের 15 বছরের নির্যাতনের সময় আমরা ছিলাম খেলার মাঠে, এখনো আছি। আসো দেখি কত দানে কত চাও। তোমরা দলীয় শক্তিতে, দলের কর্মীর শক্তিতে, দলের ক্যাডারের শক্তিতে, দলের সদস্যের শক্তিতে তোমরা কিছুই করতে পারো নাই, তোমরা প্রশাসনের অস্ত্রের শক্তিতে করেছ। আজকে যখন শেখ হাসিনার সামনে যখন 3 বাহিনীর প্রধান বসছে, পুলিশের প্রধান বসছে, শেখ হাসিনা যখন তাদের সামনে নাক গলানি দিয়েছেন, চক্রাঙ্গানি দিয়েছেন, তোমাদেরকে আমি পদ দিয়েছি, তোমাদেরকে বেতন বাড়াই দিয়েছি, তোমাদেরকে সুযোগ সুবিধা দিয়েছি, এখন তোমরা মোকাবেলা করতে পারো না কেন? পুলিশের যিনি আইজি ছিলেন তিনি বলছেন, ম্যাডাম গুলি যদি করি, যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে, বাকিরা কেউ পেছনে যাবে না, সামনেই আসবে। এই কথা বলে যখন পুলিশ বাহিনী যখন হাত গুটাই নিয়েছেন, যখন তারা অস্ত্র ছেড়ে দিয়েছেন, পুলিশ বাহিনী যখন জনগণের উপরে গুলি করতে রাজি হয় নাই, হাসিনা তুমি গেলা কোথায়? কাউয়া কাদের কোথায়? কোথায় হাসান মাহমুদ? বাহাদুরি করেছ পুলিশের শক্তিতে। তখন আমরা বক্তৃতায় বলেছি, মেহরবানি করে পুলিশ গুলি সাইরা আসো, তোমাদের সঙ্গে খেলবো। আজকে তোমরা গর্তের ভিতরে ঢুকে গেছো, বাড়ি সালাম দিয়েও তোমাদেরকে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? পুলিশের শক্তিতে কথা বলেছো, অস্ত্রের শক্তিতে কথা বলেছো, খেলা হবে বারবার স্লোগান দিয়েছো। খেলার জন্য মাঠে আমরা আছি, বাবার মাথা হলে সামনে আসো। মুসলমান, মুসলমান ভালো করে মনে রাখবেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি। আজকে যারা দেশ দরদের স্লোগান দেয়, তারা লাভ দিয়া কাটা তারের বেড়া পার হয়ে কোথায়? মুদির কলেজে বসেছ। আর আলেম উলামা ইকরাম, মাওলানা মাহফুজ সাহেব, এখানকার উলামা পরিষদের তারা বাংলাদেশটা যদি পরাধীন হয়ে যায়, দেশের উপরে যদি কোনো আক্রমণ আসে, দেশের স্বাধীনতাকে লুণ্ঠন করার জন্য যদি কেউ আসে, তাইলে ওনারা বর্ডার পাস হইতে পারবে তো? জি, পাস হইতে যায় দেখেন ফেলানির মতো গুলি করে মারা হবে।
হাসিনার মতো আপনাদেরকে জায়গা দেবে না, ফেলানির মতো গুলি করে মেরে তোমাদের লাশকে কাঁটাতার বেড়ার সাথে ঝুলিয়ে রাখা হবে। আমরা 3 দিক ভারতে ঘেরা, আমরা কাঁটাতারের বেড়া পার হইতে পারবো না। এখন আসেন দেখি আরেক দিক সাগর, আমরা কি সাগরে ঝাঁপ দিতে পারবো? জি, কেন পারবো না? আত্মহত্যা মহাপাপ। আমরা যদি সাগরে ঝাঁপ দিই তখন হবে আত্মহত্যা, আর যদি আমরা বর্ডার পাস হয়ে যাইতে চাই তখন গুলি খেয়ে মরতে হবে। সুতরাং আমরাই একমাত্র জাতি দেশের স্বাধীনতা রক্ষার জন্য আবার যদি রক্ত দিতে হয় আমরাই রক্ত দিতে প্রস্তুত। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে তারই ছাত্র, তার শাগরিদ সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি আর তার আপন ভাতিজা শাহ আব্দুল গনি রাহমাতুল্লাহি আলাইহির সন্তান শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন। 1831 খ্রিস্টাব্দের 5ই মে তারা বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। আর আমার বাংলাদেশে 2013 সালের 5ই মে আল্লাহ মাহমুদ শফির বাহিনী শাপলা চত্বরে শাহাদাত বরণ 1831 খ্রিস্টাব্দের 5ই মে আর 2013 সালের 5ই মে একই সূত্রে গাথা, একই সূত্রে গাথা। দিনকে রক্ষা করার জন্য শাহ আব্দুল আজিজ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি যেইভাবে জীবন দিয়েছেন আমরাও শাপলা চত্বরে সেইভাবে জীবন দিয়েছি। আমার বন্ধুগণ, এরপরে টিপু সুলতান শাহাদাত বরণ করেছেন, সিরাজউদ্দৌলা শাহাদাত বরণ করেছেন। 1857 খ্রিস্টাব্দে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির বাহিনী সৈয়দ হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির বক্কি রহমতুল্লাহ আলাইহি ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন, আর এই সরকারের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আর শামিলের যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। আমরা সেই কাসেম নানতুবির আওলাদ, আমরা উলামা পরিষদ কাসেম নানতুবির আওলাদ, কাসেম নানতুবির উত্তরসূরি। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মানে শামিলির যুদ্ধে তিনি ছিলেন প্রধান সেনাপতি 1857 খ্রিস্টাব্দে। এরপরে যখন সেই যুদ্ধে হাফেজ জামে শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেন, তারপরে মুসলমানদের উপর ইংরেজ এইভাবে চড়াও হয়েছে 10 বছরে 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া মারা হয়েছে। আমাদের এই দামরাইয়ের উপর দিয়ে যেই রুট আরিচা হইয়া, যেই রুট মংলা হইয়া তারপরে ভারতের ভিতরে ঢুকছে, দিল্লি পর্যন্ত গেছে, এই রোডের কিনারের এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমদের লাশ মাসের পর মাস ঝুলন্ত অবস্থায় না রয়েছে। প্রত্যেকটা গাছের ডালাই ডালাই আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। এইভাবে উলামায়ে কেরাম আত্মহুতি দিয়ে, নিজের জীবন দিয়ে হযরতে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যখন 1857 থেকে 1866 পর্যন্ত সমস্ত আলেমকে এইভাবে শেষ করে দিয়েছেন, জানাজা পড়ার জন্য আলেম পাওয়া যায় না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হাজী আবেদ হুসাইন, এরকম কয়েকজন লোক তারা সিদ্ধান্ত নিলেন যে ইলমে দ্বীনের চর্চা এখন বাড়াইতে হবে, আলেম তৈরি করতে হবে দেশের স্বাধীনতার জন্য, দেশে ইসলামকে টিকায় রাখার জন্য, দেশকে টিকায় রাখার জন্য। তখন তারা দেওবন্দের আনার গাছের নিচে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আজকে গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি দেওবন্দের আনার গাছের নিচের শাখা। দেওবন্দ এই মাদ্রাসা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আমার বাংলাদেশের নুরানি মক্তব্য সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যারা গত সরকারের আমলে যারা, আর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেও বলতে চাই, সামনে নির্বাচিত সরকার যারা আসবে তাদেরকেও আগের থেকে আগাম বলে রাখি, তোমরা যদি কওমি মাদ্রাসার ব্যাপারে পুরো ধরনের চুলখানি থাকে তাইলে তোমাদেরকে বলবো, অতীতে তোমরা বারবার মাদ্রাসাগুলিতে গিয়েছ অস্ত্র তালাশ করার জন্য, মাদ্রাসাগুলিতে সন্ত্রাসী তৈরি হয়, অস্ত্র তালাশ করার জন্য সেখানে গিয়েছ, গত 20 বছর পর্যন্ত অস্ত্র তালাশ করেছ, একটা বন্দুকের গুলির ঘুষাও আবিষ্কার করতে পারো না। সামনেও যদি তোমাদের কারো চুলকানি থাকে তাইলে তোমাদেরকে বলবো 2 বার আসবা, আসতে কোনো বাধা নাই, দরজা খোলা, দপ্তরও খোলা, আসো, তোমাদেরকে নাস্তা খাওয়াবো, চা খাওয়াবো, তদন্ত করার জন্য আসো, দেখার জন্য আসো, তবে 2 বার আসবা। একবার আসবা রাত্রের নিশীতে, আরেকবার আসবা দিনের দুপুরে।
রাতের নিশীতে আসবা, আয়েশা দেখবা সমস্ত ছাত্র ঘুমায় আছে, দরজা বন্ধ আছে, জানালার মধ্যে দরজার মধ্যে কান লাগিয়ে শুনবা ভিতরে কেউ না কেউ আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদতেছে। তার নাম কওমি মাদ্রাসা। 2 নম্বর দিনের দুপুরে আসবা, আয়েশা দেখবা উস্তাদ সামনে বসা আছে, উস্তাদের সামনে ছাত্র বসা আছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দেনমগ্নের সাথে পড়তেছে, তর্ক করতেছে, তার তাকরার করতেছে, এরকম ভাবে লেখাপড়া আছে, কিন্তু একটা কান বাহিরে খাড়া করে দিয়ে রাখছে তসলিমা নাসরিন আসে কিনা, হাইকোর্ট থেকে কোনো ব্যক্তি ফতোয়ার বিরুদ্ধে রায় দেয় কিনা, শাহবাগে ইসলামের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে কিনা, কান খাড়া করে আসে। এই জন্য আমি সবসময় বলে থাকি, আমরা কিন্তু খুব শান্ত জাতি, খুব শান্ত আমরা, এবং খুব নরম। আলেম ওলামায়ে কেরাম কিন্তু খুব নরম। হযরত আবু বকর সিদ্দিক নরম ছিল না? রাসূল বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সিদ্দিক অত্যন্ত রহমদিল, কিন্তু আবু বকর সিদ্দিককে একটা মাঠ দিয়ে হাইটা যাচ্ছেন, আর কয়েকজন ইহুদি মাঠের কোনায় বৈশা আবু বকর সিদ্দিককে দেখে বলতেছে, মুসলমানদের আল্লাহ যে গরিব হয়ে গেছে, মুসলমানদের কাছে এখন কর্জ চাই। যেই কথাটা আবু বকর সিদ্দিক শুনছে, শুনে ওই যে কইছে হেরে এক থাপ্পড় দিছে। থাপ্পড়টা এমন ওজনের ছিল, মানে এতদিন যে কাউরে থাপ্পড় দেয় নাই হিটার কাজাটা শুদ্ধা, এক থাপ্পড় খায় আসে যায় পয়রা, আর বাকি জিনিস ছিল উঠতে দিছে দৌড়। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়াই নিছে, যদি আবার উঠতাম তো তেল আরেকটা লাগাইবে। সে যখন উঠতে পারে নাই, তখন আবু বকর সিদ্দিক চলে গেছেন। এই সুবাদে সে উইটা আল্লাহর নবীর দরবারে যায়, আরে কি হয়েছে? বলে আপনার আবু বকর সিদ্দিক দেখেন সব যে দিছে 5 আঙ্গুলের যোগ উঠে গেছে। আল্লাহর নবী ডাক দেখো, তুমি কি আবু বকরের চিনো? তুমি ভুল করতেছো নাকি? আমার আবু বকর না উমর, কারণ এই কাজ তো উমরের। হযরত উমর ইবনুল খাত্তাব তো ওই ব্যক্তি, বদরের যুদ্ধে যখন 70 জনকে ধরে নিয়ে আসছে মুসলমানেরা, তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসছেন। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছেন, আবু বকর, যাদেরকে অ্যারেস্ট করে আনা হয়েছে তাদের ব্যাপারে কি করা হবে? আবু বকর সিদ্দিককে, হুজুর আমার মনে হয় তাদেরকে মাফ করে দিলেই ভালো হয়, কিছুদিন জেল জুলুম খাটাইয়া কিছু জরিমানা আদায় করিয়া তারপরে তাদেরকে ছেড়ে দিলে পরবর্তীতে বুঝে আসলে তারা ইসলাম কবুল করবে, আর না হইলে অন্তত তাদের ঘরে সন্তান আদি হইলে এইগুলি ভবিষ্যতে ইসলাম কবুল করবে। মারে ফেললে তো এই দরজাটাও বন্ধ হয়ে যাবে, হুজুর তাদেরকে মাইরা লাভ নাই, জরিমানা আদায় করে ছেড়ে দেন। হযরত উমরকে জিজ্ঞেস করেছে, উমর এই ব্যাপারে আপনার কি মতামত? উমর ইবনুল খাত্তাব কই যে মিটিং ডাইকা সময়টা নষ্ট করতেছেন, আমি তো হিদারই পক্ষে না, আমার তলোয়ারের সামনে ছেড়ে দেন, 70টারে মারতে আমার 70 মিনিটও লাগবে না। এই হলো উমর। আল্লাহ নবী বলতেছেন, তুমি কি বলতেছো? আমার আবু বকর না উমর? বলে না হুজুর, আবু বকরের বাড়ির কাছেই আমার বাড়ি, আমি এরকম ভালো করে চিনি। এই কথা বলতেছেন, এমন সময় আবু বকর সিদ্দিক সামনে এসে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, আবু বকর আপনি নাকি এই কাম করছেন? আবু বকর সিদ্দিক বলে, হুজুর এইটা তো করছি, আরেকটা দেওয়ার জন্য দাঁড়াইছিলাম, এই জন্য সে উঠতে পারে না, এই জন্য চলে গেছি। এখন যেহেতু আপনার সামনে, আপনার অনুমতি ছাড়া তো মারা যাবে না, অনুমতি দেন আরেকটা লাগাই এলো, এরপরে কম ঠান্ডা মিয়া। আমরাও কিন্তু খুব ঠান্ডা, জি খুব ঠান্ডা, কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইসলামের বিরুদ্ধে তু শব্দ করবা, মাঠে নামতে আমাদের দেরি হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, পৌনে 200 বছর ইংরেজের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এরপরে আইসে 1947 সনে দেশটা দ্বিজাতিত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছে। শেষ কথা আমার আপনাদের কাছে জানতে চাবো, কারণ সব কথা কিন্তু এখন কই না, তার কারণ হইল আগে কইয়া ধরা খাইছি তো, সামনে যদি আবার ধরা খাই তাহলে আপনাদের সুবিধা, এই জন্য আপনাদের সব দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। এখন আমরা কোন অংশে ছিলাম? একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান। আমরা ছিলাম কোন অংশে? আমরা ছিলাম পাকিস্তান, আমাদের জায়গাটার নাম ছিল পূর্ব পাকিস্তান। আমরা কোন অংশে ছিলাম? পাকিস্তানের অংশে ছিলাম। তাই এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, একটা হলো হিন্দুস্তান, যেখানে হিন্দু মেজরিটি, এটার জায়গা, এই জায়গাটার নাম হবে হিন্দুস্তান। আর যেখানে মুসলিম অধ্যুষিত মুসলিম মেজরিটি, এটার নাম হবে পাকিস্তান। আমরা যখন পাকিস্তানের অংশ ছিলাম, এবার আপনারা বলেন তো কি কারণে ছিলাম? বলেন বলেন বলেন।
1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, পাকিস্তানের অংশ মুসলমান হওয়ার কারণে। কিসের কারণে? কিসের কারণে? আর মুসলমান হওয়ার কারণে আমাদের যে কাণ্ডটা হয়েছে সেটা হলো পূর্ব পাকিস্তানের যখন আমাদের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করেছে, গণতন্ত্রকে যখন নস্যাৎ করে দিয়েছে, আমাদের অধিকার হস্তক্ষেপ করেছে, আমাদের দেশের সম্পদ যখন তারা লুণ্ঠন করতে শুরু করেছে, আমাদের দেশের লোকজন যখন ঠিক মতন চাকরি পায় না, আমাদের উপর যখন তারা জুলুম করেছে, তখন বাংলাদেশের 7.5 কোটি মানুষ সকলে মিলে তারপরে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে 71 আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, 71 মুক্তিযুদ্ধ কোনো একক দলের ক্রেডিট নয়, কোন একজন ব্যক্তির ক্রেডিট নয়, বাংলাদেশের 7.5 কোটি মানুষের ক্রেডিট। যে যেখানে আছে, যার যা কিছু আছে তাই নিয়ে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরে মাত্র 9 মাসে দেশ স্বাধীন। এবার তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, যারা আজকে আমাদেরকে দেখলেই মনে করো যে আমরা মুক্তিযুদ্ধ করি নাই, আমরা এই দেশের স্বাধীনতা বিরোধী, আমাদেরকে স্বাধীনতা বিরোধী মনে করো, তাদেরকে বলতে চাই, তোমরা যে 71 দেশ স্বাধীন করেছো, মানলাম তোমরাই স্বাধীন করেছো, 9 মাসে যুদ্ধ করে। কাশ্মীর তো 70 বছর পর্যন্ত যুদ্ধ করতেছে, তারা কেন স্বাধীন হতে পারলো না? তোমরা 9 মাসে দেশ স্বাধীন করতে পেরেছো, তারা কেন 70 বছরে পারলো না? পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামের ভিত্তিতে যদি 1947 সনে আমরা যদি পূর্ব পাকিস্তান না হতাম, আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমরা স্বাধীন হয়েছি, 71 মুক্তিযুদ্ধ করে স্বাধীন হতে পেরেছি ইসলামের নামে দেশটা পূর্ব পাকিস্তান হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের দেশটা মুসলমানের দেশ। কার দেশ? কার দেশ? অবদান সবচাইতে বেশি কার? আমি তো বাংলাদেশের সব জায়গায় বলতে শুরু করেছি এবং বড় বড় লিডারদেরকে বলেছি, বিএনপি বলেন, জামাত বলেন, বিরোধী দল বলেন, আজকে আওয়ামী লীগ বিরোধী যারা, বিরোধী মতের যারা, তারা নির্যাতিত হয়েছে, জেল জুলুম খাটছে, অনেকগুলি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে, অনেকে গম হয়েছে। আমি তাদেরকে বলেছি, আপনারা যত নির্যাতিত হয়েছেন আর যত কিছু হয়েছেন, আপনাদের সকলের নির্যাতন একসাথে করলে আমাদের এক রাত্রে শাপলা চত্বরের সমান হবে না। আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোটার দরকার কি আমাদের মৌলবীদের আছে? আমরা কি চাকরি নেই? চাকরির জন্য দরখাস্ত করি? চাকরির জন্য কোথাও যাই? আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন আমাদের সনদের স্বীকৃতি নিয়েছেন, তিনি তখন পরিষ্কার বলেছেন, আপনাদের কোনো বরাদ্দ চাই না, আপনাদের কোনো বাজেট চাই না, আপনাদের কাছ থেকে কোনো অফিস চাই না, আপনাদের কাছ থেকে কোনো ম্যান পাওয়ার চাই না, আপনাদের পক্ষ থেকে কোনো রকমের কোনো কিছু আমরা চাই না, কোনো কিছুই চাই না। আপনাদের কাছে আমরা চাকরির জন্য যাব না, শুধু আমরা আমাদের অধিকার চাই। তাইলে আমাদের সনদের স্বীকৃতি দিয়েছেন, তখন আমরা কিছু চাই নাই। কোটা তো আমাদের দরকার নাই, কোটার দরকার হলো স্কুল কলেজের। স্কুল কলেজের ছাত্ররা যখন কোটার জন্য আন্দোলন নামছে, যখন পেশি সরকার পাখির মতো গুলি করে তাদেরকে মারতে শুরু করেছে, তখন বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র কেউ ঘরে বসে থাকে নাই, সবাই মারে। আমরা 84 জন শাহাদত বরণ করেছি, 84 জন কওমি মাদ্রাসার ছাত্র শাহাদত বরণ করেছে। সুতরাং সব রক্তের সাথেই আমরা ছিলাম। এখন ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি রক্তের উপর দাঁড়াইয়া ৭৫ রক্ত, পিলখানার রক্ত, 2021 রক্ত, 2024 রক্ত, সেই রক্তের উপর দ্বারা আপনি ক্ষমতায় গিয়েছেন, সেখানে আপনি ক্ষমতা চালান। আপনাকে আমরা সমর্থন দিয়েছি, সহযোগিতা করতেছি, সামনেও সহযোগিতা করব। তবে জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে ছাগলের 3 বাচ্চা মনে করবেন না? আমাদেরকে ছাগলের 3 বাচ্চা মনে করবেন না। আমরা আন্দোলন করেছি ওই পেশিস সরকারের আমলে ইসলামী শিক্ষানীতির বিরুদ্ধে, ইসলামী শিক্ষানীতির পক্ষে। তাদের দায়ের করা শিক্ষানীতি নাস্তিকার মুক্তাদের শিক্ষানীতি ছিল, এটার বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, একজন আলেম তো আপনি রাখেন না। কি কারণ? আমাদেরকে কি মনে করেছেন? কি মনে করেছেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, শরীফ থেকে শরীফার গল্প আমাদের স্কুল কলেজে জারি করা হয়েছে, নাস্তিকতাবাদের শিক্ষানীতি আমাদের স্কুল কলেজে জারি করা হয়েছে, ইসলামী শিক্ষা সমূলে বিকাশ করা হয়েছে, পরীক্ষার থেকে ইসলামী শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে, ইসলামী শিক্ষার জন্য কোনো মাস্টার কোনো স্কুলে রাখা হয় নাই, পেশিস সরকার তা করেছিল। আমরা আন্দোলন করেছি, আজকে সামনে যদি কোনো কমিশন গঠন হয়ে থাকে, সেই কমিশনের পক্ষ থেকে ইসলাম বিরোধী কোনো শিক্ষানীতি যদি চালু করা হয়, কাশ্মীরের
নিক্ষেপ করে দেওয়া হবে, ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া হবে। বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি কায়েম করতে হবে। আমরা চাই স্কুল কলেজের ছাত্র যারা, তারা স্কুল কলেজে থেকেই হুজুর ফরজ শিখবে, তারা স্কুল কলেজে থেকেই পাকনা ফাঁক শিখবে, তারা স্কুল কলেজে থেকেই হালাল হারাম শিখবে। কি বলেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? শেষ কথা আপনাদের সামনে, ইসলামের বিরুদ্ধে সামান্যতম কোনো কিছু যদি আমাদের নিজেদের মধ্যে কেউ করে, এই আমরা ছাড়ি না। আজকে ওলামা পরিষদের ভিতরে যারা আছে তাদের কাহারও কাজ যদি কোনো সন্দেহ হয়, আমরা ছেড়ে দেব? জি, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি তাদের মধ্য থেকে হয়, আমরা কি ছেড়ে দেব? তার প্রমাণ হলো মৌলানা সাদ সাহেব। আপনারা চিনেন না বোধহয়, আমরা চিনি। মৌলানা সাদ সাহেবকে চিনেন তো? তাবলীগ জামাতের স্বঘোষিত আমির মৌলানা সাদ সাহেব, তার বলা বক্তব্য ইসলামী শরীয়তের সাথে সংঘর্ষিক, কোরআনের সাথে সংঘর্ষিক, নবীর আদর্শের সাথে সংঘর্ষিক। নবীদের সমালোচনা করেছেন, সাহাবীদের সমালোচনা করেছেন। তার ফতোয়া ইসলামী ফিকহের সাথে সংঘর্ষিক। এই জন্য আল্লামা আহমদ শফীর নেতৃত্বে বাংলাদেশের সমস্ত উলামায়ে মিলে বলছেন সাদ সাহেব একজন গুমরাহ। তাকে বাংলাদেশে আসতে দেওয়া মাঝখানে দেখেন, কেউ যদি কথা না কহে দিয়েও কইবেন, সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া এটা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম আল্লামা আহমদ শফীর নেতৃত্বে বসে এজমা হয়েছে। এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে বলছেন সাদ সাহেব যেই সমস্ত কথাবার্তা বলছেন, এই সমস্ত কথাবার্তার দ্বারা সে গুমরা, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং তাবলীগ জামাতের কোনো ইস্তেমার নামে বাংলাদেশে সাদ আসতে পারবে না। যখন পাইতারা করে তাকে নিয়ে আইনা বিমানবন্দরে নামাইছে, আমরা বিমানবন্দরে ঘেরাও করেছি। এরপরে পেছনের দরজা দিয়ে বের করে তাকে কাকরাইল নিয়ে গেছে, আমরা কাকরাইল ঘেরাও করে রেখেছি, তাকে ইস্তেমার মাঠে যাইতে দেই নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা শুনতে পেরেছি আপনাদের মধ্যে কেউ কেউ অথবা বড় বড় কোনো অফিসার তারা আবার পাইতারা শুরু করে দিয়েছে ওয়াসিফের মতো একজন লোকের সাথে আবার সাদ সাহেবকে বাংলাদেশে আনার জন্যে এবং আমাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্যে। পরিষ্কার ভাষায় বলতে চাই, মৌলানা সাদ বাংলাদেশে আসতে পারবে না। যদি কেউ পাইতারা করে তাকে প্রতিহত করা হবে। আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? এই জন্য বাংলাদেশের মুরব্বী উলামায়ে কেরাম একত্রিত হয়ে যদি কোনো মুজাহারার জন্য আপনাদেরকে যদি ঢাকার কোনো জায়গায় আহ্বান করা হয়, তাইলে কি সবাই যাইতে প্রস্তুত আছে? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। রাগ করছেন কেন? রাগ করেন নাই তো কেউ? আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে 2-3 দিন পরে গরিবের 1 ঘন্টা ঘুমাইছি। প্রত্যেক দিন দৈনিক 4-5টা মিটিং থাকে, রাত্রে 4-5টা মাহফিল। আগামীকাল মাহফিল আছে আমার 8টা। ব্রাহ্মণবাড়িয়ার মেঘনার ব্রিজ থেকে শুরু, হবিগঞ্জে শেষ। আর এই এক্ষণ আসার পথে এখানে যখন আসছি তখন মামুনুল হক সাহেব ফোন দিছে বিকাল 4টার সময় একটা গুরুত্বপূর্ণ মিটিং। আবার মধুপুরের পিসাব ফোন দিছে জোহরের নামাজ যায় পড়তে হবে বংশীগঞ্জ। আবার সকাল 7টার সময় আলেম উলামায়ে কেরামের বৈঠক আছে বাবু সালাম মাদ্রাসায়। এই অবস্থায় আছি। আল্লাহ পাক যেন শরীর স্বাস্থ্য ভালো রাখেন। আল্লাহ যেন পুরা দেহটা, পুরা জীবনটা দিনের জন্য কবুল করেন। জেল জুলুম অত্যাচার যা কিছু হয়েছে সব কিছু যেন আল্লাহ পাক দিন হিসাবে কবুল করে। এই দেশ ও জাতির জন্য যেন কাজ করতে পারি, দিনের জন্য যেন কাজ করতে পারি, সেই যোগ্যতা, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه